দর্শক, আজ আমি আপনাদের একটা দ্বিধা দ্বন্দ্ব দূর করবার জন্য এসেছি। আপনারা দেখছেন এখানে একটা একখণ্ড জমি এবং ঘাস হয়ে পড়ে আছে বা ঘাস বেঁধে পড়ে আছে, কোনো চাষ নেই। কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে না, চারিপাশে প্রচুর জমি আছে এবং যে জমিগুলোতে ক্ষেত, কিন্তু উনি কোনো ক্ষেত করেননি। কারণ প্রত্যেকটা কৃষকেরই কিছু সুনির্দিষ্ট পরিকল্পনা থাকে, কারণ কোনটার পরে কোনটা, কোন ফসল ওনার জন্য ভালো হবে, ওই ফসল করলে কি হবে, বা মাটির গুণাগুণ, আবহাওয়া, সমস্ত দিক বিবেচনা করেই একটা কৃষক সিদ্ধান্তে পৌঁছান। তো উনি ওই জায়গাতে ছিলেন। তো আমি ওনাকে বলেছিলাম যে এই ভুঁইটা কে ফেলে রেখেছে। তো উনি বললেন ভুঁইটা বাবা আমার। তো আমি বললাম যে চারিদিকে এত ক্ষেত, আপনি কেন ফেলে রেখেছেন? তো উনি আমাকে বললেন যে বাবা, আমার বোরো ধান চাষ করতে চাই, আমার ধানের জমি একটু কম, তাই আমি বোরো ধান চাষ করব। আমি বললাম যে ডাঙার খেতে তো প্রচুর পয়সা, তাহলে কেন আপনি ধান করতে চাচ্ছেন? তো উনি বললেন যে বাবা, আমার ডাঙাতে জমি যথেষ্ট আছে, কিন্তু বোরো ধানের জমি একটু কম। এবং উনি আরেকটা কথা বললেন যে এই জমিটাই আমি রাখছি কারণ এখানে আমার একটা বোরিং আছে এবং পাশ দিয়ে যাতায়াতের রাস্তা আছে। কেননা উনি ফসল করলে যেন মাঠ বরাবর থেকে একটু আগায় থাকতে পারে। যদি রাস্তা না থাকে তাহলে উনি ফসলটা নিয়ে যেতে পারবেন না বা অন্য কোনো সমস্যায় পড়তে পারে, এই জন্য উনি রাস্তার ধারে ভুঁইটা ফেলে রেখেছেন। তো আমি আপনাদের বলবো দর্শক, যে কখনো কোনো জমি ফেলে থাকলে কখনো চিন্তা করবেন না যে এই কৃষকটা বোকা, কেন উনি এখানে চাষ করেননি। তো প্রত্যেকটা কৃষকেরই নির্দিষ্ট কোনো লক্ষ্য থাকে, উদ্দেশ্য থাকে, এবং সেইটা হাসিলের জন্যই হয়তো সেই জমিটা সেইভাবে ফেলে রাখেন। তো ধন্যবাদ আপনাদের। আপনারা এই নিয়ে কোনো চিন্তা করবেন না। হাসি ঠাট্টা বা অন্য কোনো কমেন্ট করার আগে অবশ্যই ভাববেন যেন এর পিছনে হয়তো অনেক বড় লক্ষ্য বা উদ্দেশ্য আছে। ধন্যবাদ।